আজ মূলত আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো পজিশন, স্কেল, রোটেশন এইগুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। ওকে, তো যারা একদমই নতুন তারা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করো। আশা করি মানে বেসিকটা একটু হলো বুঝতে পারবেন। সো লেটস গেট ইট। ওকে, তো প্রথমে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে 2021, যে কোনো ভার্সন থাকলেই হবে, আপনারা সেম ফিচারই পাবেন। ওকে, আর এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমার প্রিমিয়ার প্রোটা এই কর্নারের দিকে সেট আপ, মানে আমার মতন করে আমি সেট আপ করে নিয়েছি। কিভাবে সেট আপ করবেন এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে, ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করলে আপনি সেই ভিডিওটি পেয়ে যাবেন। সো যাই হোক, আমি প্রজেক্ট প্যানেল থেকে আমি যে কোনো একটা ভিডিও এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। তো এখানে ডেস্কটপ থেকে আমি একটা ভিডিও ইম্পোর্ট করব। ওকে, তো এই ভিডিওটা আমি ইম্পোর্ট করলাম অ্যান্ড এটা টাইম লাইনে নিয়ে আসলাম। আনার পর এখন যদি চান এটা বড় ছোট করবেন, এই টাইম লাইন এখানে দেখতে পাচ্ছেন, এই যে পজিশনটা এটা বড় ছোট করে আপনার মতো করে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। ওকে, এটা বড় করলে দেখেন টাইম লাইনের আপনার ভিডিওর যে লেফটটা এটা বড় ছোট হবে। তো এটা দেখেন 12 সেকেন্ডে আছে, সরি 8 সেকেন্ডে আছে, এটা টেনে আপনি 12 সেকেন্ড, এখানে সেকেন্ড শো করবে। আহ, এটাই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো এখন এটা যদি আপনি ডুপ্লিকেট করতে চান তাহলে অল্ট্রা প্রেস করে মাউসের মাউস দিয়ে ড্রাগ করে ধরে এনে এই পাশে দিলাম। ওকে, সো এটা আমার লাগছে না, আপাতত আমি ডিলিট করে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে আপনি দেখাচ্ছে এখান থেকে কাটা ছেঁড়া তো করতে পারেন, এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে আমি কাটা ছেঁড়া কিভাবে করবেন সেটা দেখাচ্ছি না। আজকে মূলত ইফেক্ট কন্ট্রোলের পজিশন, স্কেল অ্যান্ড অপাসিটি বা রোটেশন এগুলো নিয়েই কথা বলবো। ওকে, তো আপনি ভিডিওটা যখন সিলেক্ট করবেন তখন ইফেক্ট কন্ট্রোলে চলে আসবেন। এটা আপনার এখানেই থাকতে পারে, বাট এখানকার মানে যদি আপনি আমার মতন করে সেট আপ করেন তাহলে সেম পজিশন পাবেন, তবে পাবেন না। তো যেখানে থাকুক আপনি ইফেক্ট কন্ট্রোলে চলে আসবেন এবং ভিডিওটা শেয়ার করার পর এখানে যদি আপনাদের এমনটা থাকে আপনি ঘাবড়ে যাবেন না। এখানে এই যে তীর অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে পজিশন, স্কেল, রোটেশন, হ্যাঁ, মানে বাদ বাকি সবগুলোই আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো এটা আপনি আপনার মতন করে সেট আপ করতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ, এগুলো, দেন এটা। সো এটা আপনি আপনার মতন করে চেঞ্জ করতে পারবেন। তো মোট কথা আমি পজিশন বা স্কিল নিয়ে কাজ করব। যেমন আপনি চাচ্ছেন যে এই প্রশান্ত মহাসাগরের লেখাটার একটু বড় হবে, জুম হবে। ওকে, এটা হচ্ছে মূলত স্কেল। স্কেল মানে এটা জুম হবে, বুঝতে পারছেন? যে একটা ফুটেজ যদি আপনি স্ক্রিনের সমান সমান করতে চান তাহলে সেটা জুম হবে, বা আপনার যদি মনে হয় যে এটা অতিরিক্ত জুম হয়ে গেল তাহলে আপনি সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, এই যে উপরে পজিশন এটা নিয়ে একটু এদিক ওদিক করতে পারেন। যেমন এখানে 84-তে আছে, আমি একটু উপরে উঠে দিলাম, বাট এখানেও কাজ হচ্ছে না, আমরা আর একটু জুম করে দিলাম। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু আপনি খুব সুন্দর সুন্দর স্লাইড তৈরি করতে পারবেন। তো একটু পরে আমি দেখাবো যে কিভাবে আপনি স্লাইড তৈরি করবেন। তো এটাই হচ্ছে কথা। এখন দেখাচ্ছে পজিশন, পজিশন যদি আপনার এদিক ওদিক সরানোর দরকার হয় এই পাশে পাশ আপনি করতে পারবেন। ওকে, তো এখন এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি, অপাসিটিটাও সেম ভাবে। সো আপনার অপাসিটি কেমন হবে তার উপর ডিপেন্ড করবে, যেমন 0 হলে কালো ব্ল্যাক হয়ে যাবে টোটালি। এটা দিয়েও আপনি আপনার ভিডিওতে চমৎকার ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো আমি দেখাচ্ছি আহ, যে টোটাল এইগুলো নিয়ে আপনার এই ভিডিওটা কিভাবে রান করবেন, এটা নিয়ে আমি আপনাদের মানে খুব সহজে এটা বোঝানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি, আর একটা কথা মনে রাখবেন, এর মেন পয়েন্ট হচ্ছে কি ফ্রেম। কি ফ্রেম নিয়ে আপনাকে কাজ করতে হবে। সে আপনি চাচ্ছেন যে আমি এখানে একটা কি ফ্রেম দিলাম এন্ড 2 সেকেন্ডে আসার পর আমি একটা কি ফ্রেম দিলাম। ঠিক আছে, এখানে স্টপ ওয়াচটা অন করব, তার এখানে আসলে আপনি কি ফ্রেম পাবেন। সো এটা কি ফ্রেম নেওয়ার পর দেখেন এটা আপনি বড় ছোট যদি করতে চান তাহলে এদিক ওদিক টানাটানি করতে পারবেন, বাট দরকার হচ্ছে না এখন। এখন আপনি চাচ্ছেন যে প্রথম কি ফ্রেমে এটা 0 থাকবে, একদম 0, এন্ড শেষের কি ফ্রেমে আসার পর এটা 100 হয়ে যাবে। তো এখন নর্মালি যদি আমি এটা প্লে করি তাহলে দেখবেন চমৎকার একটা ফিচার পাবেন। আস্তে আস্তে ব্ল্যাক থেকে এটা আমাদের মেইন ফিচারে চলে আসছে। ওকে, তো এটাই হচ্ছে মূলত অপাসিটি। যদি আপনি এটা বাড়াতে কমাতে চান তাহলে কি ফ্রেমটা একটু আগায় নেবেন, তাহলে এটা বাড়বে কমবে। দেখেন আরেকবার দেখেন, Wow, বেশ ভালো কথা।
এখন চাচ্ছেন যে এটা একটু জুম হোক, হালকা করে জুম হোক। তো আমি এখানে স্কেলটা একটু বাড়াও, স্কেলে এখানে একটা কি ফ্রেম নিলাম, তাই কিছু দূর যাওয়ার পর আমি আরেকটা কি ফ্রেম নিলাম, এখানে 4 সেকেন্ড, 5 সেকেন্ড আমি একটা এখানে কি ফ্রেম নিলাম। এখন আমি চাচ্ছি এখানে আসার পর আমাদের এটা একটু বড় হোক, বেশি বড় হলে কিন্তু ভালো লাগবে না, একটু বড় হোক, এতটুকু থাক 40, তাহলে ভালো লাগবে। এন্ড আপনারা আরেকটা কাজ করতে পারেন, এই কি ফ্রেমের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ইজ ইন এন্ড এর রাইট বাটন ক্লিক করবেন, ইজ আউট, দেখবেন ইফেক্ট একটু হলো ভালো লাগবে। তো আমরা যদি প্রথম থেকে প্লে করি তাহলে বুঝতে পারবেন, আস্তে আস্তে দেখেন মুভ হচ্ছে। এখন আপনি যদি চান এটা একটু সরাবেন, এদিকে সরাবেন, তাহলে আপনি আপনার মতন করে সরাতে পারেন, অ্যাজ ইউর লাইক বেস্ট। দেখেন এখন যদি প্লে করি, বেশ ভালো দেখাচ্ছে। আপনার কোনো ইমেজ দিয়ে যদি আপনি কোনো ভিডিওর ফুটেজ ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে স্টিল ইমেজটা ভালো লাগবে না। আপনি যদি এভাবে একটু অ্যানিমেট করেন তাহলে আপনার ইমেজটা বা আপনার ভিডিওটা একটু ভ্যালু ক্রিয়েট করে। সো আদারওয়াইজ অন্য কিছু না, যদি ভালো লাগে তাহলে করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর কিছু চাওয়ার নাই। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এটা হচ্ছে স্কিলের কাজ। এখন যদি আপনি চান যে একটি পজিশন হালকা এদিক থেকে একটু এদিকে আসবে, তাহলে সেক্ষেত্রে আপনি সেম ভাবে কি ফ্রেম নেবেন। কি ফ্রেম নেওয়ার পর আপনি দেন এখানে আর একটু কি ফ্রেম নেবেন, 2 সেকেন্ড, দেন এখানে আমি আর একটা কি ফ্রেম নিলাম। দেন কি ফ্রেম নেওয়ার পর আপনি যদি চান তাহলে এই শেষের কি ফ্রেমে একটু এদিকে ওদিকে করে দিতে পারেন। দেখেন, ওয়াও, আমি এটা করে দিলাম, বাট এটা যদি একটু ডিস্টেন্সে নিই তাহলে ভালো লাগবে। এন্ড সেম ভাবে রাইট বাটন ক্লিক করব, এন্ড এখান থেকে আহ, দেখতে পাচ্ছেন ইজ ইন, মানে শেষেরটা ইজ ইন এন্ড ফার্স্ট ইজ আউট। ওকে, ইজ আউট। ওকে, এখন যদি আমি একটু প্লে করি তাহলে দেখতে পারবো, দেখেন মোটামুটি একটা অ্যানিমেশন রান হচ্ছে। হ্যাঁ, তো এখন যদি এখানে পজিশনের এখানে নিয়ে আপনি যদি আরেকটু এটা বাড়ান তাহলে আমার মনে হয় আরেকটু ভালো লাগবে। বেশি না, হালকা, 4 থেকে 5। এখন দেখি কেমন লাগে। দেখেন হালকা হালকা জুম হতে হতে যাচ্ছে। তো এখানে শেষ হলো। অ্যান্ড এখান থেকে লাস্ট যেটা থাকছে সেটা হচ্ছে রোটেশন। এখন রোটেশনটা হচ্ছে মোটামুটি যদি আপনি কোনো কিছু করতে চান, যেমন এখানে আমি একটা কি ফ্রেম নিলাম, রোটেশনের এখানে স্টপ ওয়াচ ডাউন করে দিলাম এখান থেকে, আর 2 সেকেন্ডে আমি ভিডিও শেষে গেলাম, আর এখানে একটা কি ফ্রেম নিলাম। এখন যদি আপনি চান যে এখান থেকে এটা একটু ঘুরবে, হ্যাঁ, তাহলে দেখেন কি করবেন। ব্যাস, এতটুকু আপনি একটু ইয়ে করতে চান বা নিচের দিকে করতে চান, বেশি করবেন না, বেশি করলে ঝামেলায় পড়ে যাবেন বা ভালো লাগবে না। ও, এতটুকু থাক। এখন আমি এটা একটু দেখি, প্রথম থেকে প্লে করি কেমন লাগে। সো আশা করি বুঝতে পারছেন যে পজিশন, স্কেল, অপাসিটি, রোটেশন কিভাবে আপনি কন্ট্রোল করবেন। এখানে আবার গ্রাফও পাবেন, আপনি চাইলে গ্রাফের কাজগুলো করতে পারবেন, বাট গ্রাফ এখন আমি এভাবে দেখাচ্ছি না। গ্রাফ নিয়ে ডিটেলসে একদিন আলোচনা করব যে গ্রাফ দিয়ে আপনি আপনার অ্যানিমেশনটাকে আরো কিভাবে অ্যাট্রাকটিভ করবেন। ওকে, তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক মাস্ট। আর এই ধরনের ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।